তো হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। তো আজকে হলো গিয়ে 13 তারিখ। তো আমি ব্লগটা শুরু করছি আমার রান্নাঘর দিয়ে। তো আজকে হলো গিয়ে আমি করব মূলার পরোটা। তো যেহেতু কালকে সংক্রান্তি, আর সংক্রান্তির মূলার কোনো কিছু খাই না, তো আমাদের ঘরে অনেকগুলো মূলা পড়ে আছিল ফ্রিজে। আর হলো কি সকালবেলা থেকে আমার সেরকম কিছু আজকে খেতেই মন করছিল না। তো কি খাবো করে অনেক ভাবনা চিন্তা করার পর ফাইনালি আমি মূলাগুলোকে ফ্রিজের থেকে বের করে ভালো করে ধুয়ে এগুলোকে গ্রেট করে আমি বসিয়ে দিলাম কড়াইতে। আর এখন বানাচ্ছি মূলা বড়ি। আর দেখো মূলা বটি আমার অলমোস্ট হয়েই গেছে। তো উপর দিয়ে একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। তো মাঝখানে আমার ক্যামেরাটা একটু অফ করতে লাগে। তো যেহেতু আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে এক হাত দিয়ে বানাতে পারি না, তো তারপর দেখো কথা বলতে বলতে আমার এখানে মূলাগুলোকে আমি পরাঠা শেপে দিয়ে দিলাম। মানে লিচি করে আমি এটার উপর মূলার পুর ভরে আমি গোল গোল করে বেলেও নিলাম। আর এখানে দেখো আমার কাজের প্রমাণ, আমি কাজ করে দিয়েছি তার প্রমাণ। আর দেখো আমি এখানে তাওয়া বসিয়ে দিলাম। তো এখানে এগুলোকে আমি ভাজবো। A few moments later. তো তারপর দেখো কথা বলতে বলতে আমার মূলা পরাঠা অলমোস্ট রেডি। দেখো এখানে অল্প একটু মূলা বের হয়ে গেছে, যেহেতু প্রেশার দিলে হলো গিয়ে মূলাগুলো বের হয়ে যায়। আর আমি ফার্স্ট টাইম বানিয়েছি মূলা পরাঠা, ভাবছিলাম কিরকম না কিরকম হবে করে খেতে, শেপ দিতে পারবো কিনা না। বাট যাই হোক ফার্স্ট টাইম বানিয়েছি আমি, মানে বলতে পারছি যে এরকম খারাপ হয়নি, মানে শেপ ওয়াইজ স্ট্রাকচার ওয়াইজ মানে আমার ভালো হয়েছে। তো এখন খেয়ে দেখা পালা কিরকম হয়েছে। তো তারপরে দেখো আমি রোদ্রের মধ্যে নিয়ে বসে পড়লাম আমার মূলা পরাঠা। আর আমি উপর দিয়ে একটু বাটার দিয়ে দিয়েছি, যে কোনো পরোঠায় বাটার দিলে নাকি ফ্লেভারটা ভালো আসে। Many hours later. তো আমি জাস্ট সন্ধ্যা সন্ধ্যা দিয়ে আসলাম, এসে আমার রুমের মধ্যে বসলাম। তো এখন 7টা বাজতে যায়। আর এখন আমি যাব কিচেনে। তো তোমরা যেটা দেখেছো মানে বেগুন পোড়া যেটা আমি বানিয়েছিলাম, ওটা হলো গিয়ে আধা রয়ে গেছিলো, মানে আমি কমপ্লিট করতে পারিনি। তো এখন আমি এটাকে কমপ্লিট করব, বানাবো। আর হলো গিয়ে আজকে যাই না কেন আমার কিছু না কিছু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করছে, যাই না কেন বহুত মন করছে। বাট আজকে তো 13 তারিখ, আর হলো গিয়ে মা বলেছে কি নাকি আমাদের সংক্রান্তির আগে পিঠা পায়েস, মানে সরি নট পায়েস, পিঠা পুলি এরকম কিছু বানিয়ে মানে খাওয়া যায় না, আমাদের নিয়ম নেই। তো আমি ভেবেছিলাম আজকে একটা ইউনিক পিঠা বানাবো, যেটা আমি ইউটিউবে রেসিপি দেখেছি, মানে সুমি রয় যে ফেমাস যে ক্রিয়েটারটা সুমি রয় ইন্সপায়ার্ড একটা পিঠা আমি দেখেছি ইউটিউবে। মানে ইউটিউব শর্টস, আমার খুব ইচ্ছা করছিল ওই পিঠাটা খাওয়ার জন্য। তো আমি আজকে ওটা বানাতাম, বাট যেহেতু মা আমাকে বারণ করে দিল, তো মানে আজকে আমি বানাতে পারবো না, আমাদের নিয়ম নেই। তো আমাকে এটা 15 তারিখে, হ্যাঁ কালকে সংক্রান্তি, 15 তারিখে বানাতে হবে, 15 তারিখেই পারবো বানাতে। তো শুধু এটা না, আমি আরও পুলি পিঠাও বানাবো, ফর দ্য ফার্স্ট টাইম আমি বানাবো। তো আজকে তো হবে না, তো আজকে আমি অন্য কিছু একটা বানাবো। তো চলো রান্নাঘরে যাওয়া যাক আর দেখি আমি আজকে কি বানাই নতুন আইটেম। যেহেতু আমার মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করছে, তো আমি বসে থাকবো না, কিছু একটা বানাবো। তো চলো যাই। তো দেখো আমি রান্নাঘরে এসে বললাম, আর রান্নাঘরে এসে দেখো এখন আমি অলরেডি পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি। তো যেহেতু আমি এখন করব বেগুন পোড়া, আর এই যে আমার এখানে বেগুন পোড়া অলরেডি রেডি আছে, মানে যেটা সকালবেলা দেখাচ্ছিলাম, বাট তোমার দেখাচ্ছিলাম বাট বানাতে পারিনি আমি। তো এই বেগুন পোড়াটা এখন আমি বানাবো। আর এই যে দেখো মা পায়েস অলরেডি বানিয়ে রেখেছে আমার জন্য, একটু ফ্রিজে থেকে বার করেছি, এটা আমি একটু গরম করে খাবো। আর এই যে এখানে আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি অলরেডি, হাত তেল দিয়ে আমি এটাকে বানাবো। আমি বেগুন পোড়াটা থেকে কড়াইটা একটু হিট করতে দিয়েছি, করে দিটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে। তো দেখো বন্ধুরা ফাইনালি আমার বেগুন পোড়া কমপ্লিট। আমার হলো গিয়ে মাঝখানে ক্যামেরা অফ অফ করে করে বানাতে লাগে, যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে আমি বানাতে পারি না। তো অলমোস্ট কমপ্লিট। দেখো আমি বাটিতে বের নিয়ে মানে নামিয়ে দেব, এই যে বাটি এখানে। তো চলো নামিয়ে ফেলি, আর তারপরে আমি নেক্সট রেসিপিটা বানাচ্ছি। বন্ধুরা আমি যে এখানে বেগুন পোড়াটা বানিয়ে এখানে বাটির মধ্যে রেখে দিয়েছি। আর এই যে এখানে দেখো আমি এখানে নিয়েছি 1.5 কাপ মতন ময়দা, দিয়েছি 2 টেবিল স্পুন মতন রিফাইন্ড অয়েল। তো এখানে আমি ময়দাটাকে সরি আটাটাকে মাখবো, এটা আটা হয়, ময়দা না। মানে 2 কাপ মতন আমি আটা নিয়েছি, ময়দা যেহেতু ছিল না তো আমি যেন আটা দিয়ে বানাবো আর কি করবো। তো ফাইনালি দেখো আমি এখানে আটা মেখে গোল গোল করে লিচি কেটে নিলাম। তো এখন কড়াই গরম করবো আর এগুলোকে ভাজবো। তো চলো রেডি করে নিই, এগুলো শেপ একটা দিয়ে নিই। The next day. তো গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হলো গিয়ে সংক্রান্তি, আর দেখো মা সকাল সকালবেলা উঠে মানে সূর্য ওঠার আগে এখানে দিয়ে দিয়েছে সূর্যের পিঠা। আর তোমরা এই জিনিসটা নোটিস করেছো কিনা না জানি না, বাট অন্যদিন মেঘলা মেঘলা থাকলেও বাট জানুয়ারি মাসে এই দিনটা অনেক কড়াভাবে রোদ ওঠে। তো তারপর দেখো আমি রান্নাঘরে এসে আমার স্নানের জল বসিয়ে দিয়েছি। আর
এখান থেকে সমস্ত সামগ্রী আনা হয়ে গেছে, মানে মুড়ি আর চিড়া, তারপরে এখানে আছে গুড় আর এই প্যাকেটের মধ্যে, আর এখানে আছে দই, যেহেতু রাত্রে দই পাইনি তো বাবার জন্য সকালবেলা জলদি জলদি গিয়ে দই নিয়ে এসেছে। আর এখানে দেখো মা মুড়ি চিড়া সব ভিজিয়ে রেখেছে। আজকের দিনে নাকি স্নান করে কিছুই খেতে হয় না, তো এই জন্য আমি স্নানটা করিনি, তো তারপরে আবার আসছি রান্নাঘরে। A few moments later. তো তারপর দেখো আমি স্নান করে সূর্যকে জল দিয়ে এসে দেখি মা এখানে অলমোস্ট আমার জন্য খাবার বানাচ্ছে। মানে মায়ের হাতে যে মেখে যে দেয়, যে এটা খেতে যে আমার কতটা মজা লাগে, মানে তোমাদেরকে কি বলে বোঝাবো আমি। তো তারপরে দেখো আমি এখানে বসে পড়লাম, রোদ্রুর মধ্যে বারান্দাতে বসে পড়লাম। তো এখানে আমি নিয়েছি মুড়ি, খই, চিড়া, গুড় আর দই দিয়ে একটা মিক্সচার, মানে মা এটাকে নিজের হাতে মেখে দিয়েছে। ছোটবেলা থেকে এটা আমার ফেভারিট একটা খাবার বলতে পারো। এই খাবারটা খাওয়ার জন্য আমি ছোটবেলা থেকে মানে পাগল, এই দিনটার জন্য, মানে এই খাবারটা আমি কবে খাবো। তো এটা আমার একটা ফেভারিট আইটেম বলতে পারো। তো তোমরা সংক্রান্তি কিরকম ভাবে পালন করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো এখন রোদ্রুর মধ্যে বসে বসে আমি আমার ব্রেকফাস্টটা করে নিয়ে তো তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। Many hours later. তো আজকে প্রথমবার এরকম হয়েছে, দেখো দুপুরবেলা আমি ভাতের জায়গায় আমি খাচ্ছি হলো গিয়ে লুচি, আর হলো গিয়ে মা এখানে করেছে কাশ্মীরি আলুর দম। এটা কাশ্মীরি আলুর দম দেখতে নাও লাগতে পারে, বাট এটা মা হলো গিয়ে মটরশুঁটি দিয়ে অলমোস্ট কাশ্মীরি আলুর দম মতনই বানিয়েছে। তো আজকে নাকি কি একটা একাদশী, মানে অনেক বছর পরে এসেছে, তো তার জন্য আজকে হলো গিয়ে ভাত আর আটার কিছু খাবো না, তো এই জন্য মা হলো গিয়ে ময়দার লুচি বানিয়েছে। মানে আজকে হলো গিয়ে দুপুরের লাঞ্চে আমার খেতে হবে লুচি আর আলুর দম। Many hours later. তো তারপরে আমি আমার রাত্রে ডিনার বানিয়ে ফেললাম। এখানে আমি বানিয়েছি বাটার গার্লিক পানির ম্যাগি। তো যেহেতু আজকে আমি রাত্রেবেলা ভাত খাবো না, মানে ভাত রুটি কোনো কিছু খাবো না, তো এই জন্য আমি আমার জন্য আমার রাত্রের ডিনারটা বানিয়ে ফেললাম। তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা আমি আমার রাত্রের ডিনার নিয়ে বসলাম এখন। তো যেহেতু আজকে নাকি কি একাদশী নাকি আছে, জানি না, অনেক বছর পর বলে এটা এসেছে। তো আজকের দিনে বলে ভাত রুটি কিছুই খায় না বলে। তো যেখানে আমি একটা ভাত লাভার, মানে ভাত ছাড়া আমি থাকতে পারি না, আর সেখানে আজকে আমার দুপুরবেলা লুচি খেতে হয়েছে, মানে ভাবা যায় না। আর সেখানে আজকে আমার রাত্রিবেলা ডিনার ম্যাগি খেতে হয়েছে, মানে এই নিয়ে ঘরে মধ্যে ঝগড়া হয়েছিল আমার আর মার সাথে। মানে আমি ভাত খাবো আর মা আমাকে কিছুতেই খেতে দেবে না। তো কি করবো, বাট আনফর্চুনেটলি আমার খেতেই হয়েছে আমার লুচিটা, যেটা আমি খিদা বরদাস্ত করতে পারি না, আর খিদার সময় কি করবো না পেরে লুচি খেতে হয়েছে। আর এখন হলো গিয়ে রাত্রের টাইম, তো এখন লাগে আমি কি খাবো, ভাত তো খেতে পারবো না, ওরা লুচি খাবে আর আবার লুচি মানে খাই, নো ডাউট খাই না না খাই, কিন্তু সকালে ব্রেকফাস্টে ভালো লাগে বা বিকালে ভালো লাগে, কিন্তু মানে রাত্রিবেলা ভাত খাওয়ার টাইমে বা দুপুরবেলা ভাত খাওয়ার টাইমে আই এম সরি আই কান্ট হ্যাভ লুচি। আমি পারি না লুচি খেতে। বাট এখন কিছু অপশনও নেই আমার, যেহেতু আমি ঘরে আছি আর সব বাইরের দোকানপাটও বন্ধ। আমি গেছিলাম বাট দোকানপাট কিছু খোলা নেই যে আমি বাইরে থেকে কিছু এনে খাবো। আর সুইগি বিগিও খুব একটা চলছে না আজকে, যেহেতু আজকে মানে কি বলবো, মানে তোমাদের ওখানে সংক্রান্তি হতে পারে বাট আমাদের এখানে বিহু, আর বিহুতে সব বন্ধ থাকে। তো এর জন্য উপায় নেই, আমি জাস্ট একটা ম্যাগি প্যাকেট এনেছি, তো তোমাদেরকে ভিডিও দেখাতে পাইনি, এই ভিডিও আমি অন্যদিন শেয়ার করবো। আমি বানালাম এখন লেফট ওভার পনির দিয়ে আমার পনির ম্যাগি, মানে বাটার গার্লিক পনির ম্যাগি। তো যাই হোক, তো চলো হ্যাঁ আমি আমার রাত্রের ডিনারটি সেরে ফেলি। তো তারপর তোমাদের সাথে কালকে ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে। ফার্স্ট বাইট। The next day. তো দেখো বন্ধুরা, এই হলো গিয়ে আমাকে দিয়েছে একটা আন্টি বিহুর পিঠা। তো দেখো বিহু বলে কথা, আর পিঠা খাবো না তা কি করে হয়, দেখো। তো তোমাদেরকে তো বলেছি আমাদের বাঙালিদের সংক্রান্ত বা অ্যাজমিসদের বিহু। তো দেখো এখানে হলো গিয়ে এই এটা দেখতে পাচ্ছি, এটা হলো গিয়ে বড়া চালের পিঠা, মানে চালের গুঁড়া দিয়ে তিল পিঠা বানায়, মানে এটাকে তিল পিঠা বলে, ঠিক আছে। তো এটা তো তোমরা জানোই হলো গিয়ে মুড়ির মোয়া, এটা তিলের মোয়া, কালা তেলের মোয়া, আর এগুলো তো সেসেমি সিড, মানে সাদা তিলের মোয়া, আর এটা চিড়ার মোয়া, এদের চিড়ার মোয়া। তো আমার লাগে এটা মানে ফেভারেটও না বলতে পারো, মানে খুব একটা ইউনিক আইটেম, যেটা আমি আজকে ট্রাই করবো ফর দ্য ফার্স্ট টাইম। তো চলো ট্রাই করি। তো বন্ধুরা আমি তো থাকি আসামে, বাট আমি হলো গিয়ে কোনোদিনও এই পিঠাটা ট্রাই করিনি। এই পিঠাটা হলো গিয়ে, যেটা আমি বাঙালি আর আমাদের ঘরে এই পিঠা বনে না, আর সেরকম আশেপাশে কোনো লোক নেই যে আমাকে এই যে এই পিঠাটা খাওয়াবে, মানে আসামিসদের
আসামিস মানুষদের অনেক রকমের পিঠা বানায়, অনেক রকমের তেল পিঠা, ভাপা পিঠা, সরি গিলা পিঠা, ভাপা পিঠা, গিলা পিঠা, তেল পিঠা, তারপর টেকেলি পিঠা, তারপরে এটা হলো গিয়ে একটা পিঠা যেটা হলো গিয়ে তিল পিঠা। তো যেহেতু ওরকম মানুষ নেই, এরকম চিনা জানাও কেউ নেই, যে যদিও আছে মানে কিন্তু বিহুতে কেউ ইনভাইট করে না, সেরকম পিঠা সেটাও কেউ দেয় না, তো সেরকম খাওয়াই হয় না। তো এটা হলো গিয়ে একটা আন্টি দিয়েছে আমাকে, মানে আমার ফ্যামিলিকে অল্প করে দিয়েছে। তো যাই হোক, আমি ফর দ্য ফার্স্ট টাইম আজকে ট্রাই করব এই তিল পিঠাটা, যেটা হলো গিয়ে ওরা বড়া চাল দিয়ে বানায়। তো কালো তিলের পিঠা, মানে তিল পিঠা বলে এটাকে। ঠিক আছে, এটার ভিতরে কালো তিল দেওয়া থাকে। তো চলো ফর দ্য ফার্স্ট টাইম ট্রাই করি। হুম, থাকি আমি আসামে, বাট এটা আমার কোনোদিন ট্রাই করা হয়নি, ফার্স্ট টাইম ট্রাই করলাম। হুম, তোমার যদি এটা বানাতে চাও ইউটিউবে রেসিপি ডেফিনেটলি পেয়ে যাবে, বাট ওটা আমার হচ্ছে। তো তারপর দেখো, বাবা মায়ের জন্য এখানে আমার বেকারি থেকে, মানে আমার ফেভারিট বেকারি থেকে আমাকে আমার জন্য নিয়ে এসেছে। এটা হলো গিয়ে বাবা কাটা বিস্কুট এনেছে, মানে বাবা ওরা চা দিয়ে খাবে। আর আমার আর ভাইয়ের জন্য এনেছে হলো গিয়ে এইটা। এটা হলো গিয়ে আমার ভাইয়ের ফেভারিট। এটা হলো গিয়ে, তোমাদেরকে দেখাচ্ছি কি আছে এটার ভিতরে। এই যে, এটা হলো গিয়ে আমার আমার ভাইয়ের ফেভারিট, এটা হলো চিজ পেটিস। চলো খেয়ে নিই এটাকে। তো দেখো বন্ধুরা, এখানে হলো গিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম, অলমোস্ট গরম হয়ে গেছে। আর এখানে দেখো চিনি শিরা হয়ে যাচ্ছে অলমোস্ট। আর তো দেখো এখানে আমি অলমোস্ট শেপও দিয়ে দিয়েছি, এখন এগুলোকে ভাজবো। তো চলো একটা একটা করে ভেজে নিই আমি। The next day. তো যেহেতু আগের দিন আমি পিঠা সিঠা খেয়ে নিয়েছিলাম আর অনেক রাত্র হয়ে গেছিলো, তো বানাতে পারিনি, তো এই জন্য নেক্সট দিন আমি বসে পড়েছি আবার নতুন করে পিঠা বানাতে। আর যেটা ছিল ওটা হলো গিয়ে মা হলো গিয়ে নষ্ট করে দিয়েছে, মানে নষ্ট মানে আটা সাটা মেখে রুটি বানিয়ে ফেলেছে। তো আবার নতুন করে আমার আটা মাখতে হয়েছে। এই মিশ্রণটা যে তোমরা দেখছো এটার মধ্যে আমি দিয়েছি চালের গুঁড়া, একটু দুধ, একটু চিনি দিয়ে মিক্স করে নিয়েছি। তো আজকে আমি বানাবো হলো গিয়ে 2 রকমের পিঠে। এখানে একটা মিশ্রণ তোমরা দেখছো রেডি হয়ে আছে। আর বানাবো হলো গিয়ে আজকে কামরাঙ্গা মিষ্টি, যেটাকে এলো জেলেও বলা হয় ইউটিউবে। তো ইউটিউব রেসিপি দেখে দুটোটা বানাবো তো আজকে। আর এখন দেখো এখানে আমার এলো জেলো অলরেডি কড়াইতে আমি দিয়ে দিয়েছি, মানে কামরাঙ্গা মিষ্টি। আর এখানে জল হলো গিয়ে ফুটছে, মানে চিনি শিরা হচ্ছে। তো এগুলো হলো গিয়ে অন ক্যামেরা দেখাতে পাইনি, যেহেতু আমি ক্যামেরা অফ করে বানিয়ে নিয়েছিলাম। আর এখন দেখো এগুলো অলমোস্ট হয়ে গেছে, এগুলো কিছুটা আমি ভিজিয়ে রেখেছি। আর এই যে আমার আবার নতুন করে আটা ইসে করতে হয়েছে, মানে আটা লেচি করতে হয়েছে, আর মানে এলো জেলোর জন্য। আর হলো গিয়ে যে সাইডে দেখতে পাচ্ছি চান্থাসা পিঠাও আমি রেডি করে রেখেছি। তো আজকে হলো গিয়ে এগুলোই খাবো, চান্থাসা পিঠে আর এলো জেলো। সেরকম পিঠা বানিয়ে নিয়ে আজকে মাত্র এই 2টা জিনিসই বানালাম। আর নেক্সট টাইম আমি আবার যখন বানাবো তো তোমাদেরকে ভিডিওতে তুলে ধরবো। তো এই আমার চান্থাসা পিঠা আর এই আমার কামরাঙ্গা পিঠা, কমেন্ট করে জানাও কিরকম হয়েছে। তো আজকে আমার ব্লগটা এখানে শেষ করতে হচ্ছে। তো বেসিক্যালি আমার এই ভিডিওটাতে 13, 14, 15 মানে 3টা দিন আমি একসাথে করে হলো গিয়ে ব্লগটা বানিয়েছি। তো দেখো, তোমরা হলো গিয়ে আমার আগের ভিডিওতে দেখেছোই হয়তো, আমি তোমাদেরকে বলেছি যে আমি হলো গিয়ে বিহু সেলিব্রেশন করবো আর বিহু সেলিব্রেশন তোমাদেরকে দেখাবো। বাট আনফর্চুনেটলি কি হয়েছে, মানে যে মেয়েটার সাথে আমি বিহু প্ল্যানিং করেছিলাম, সে হলো গিয়ে লাস্ট মোমেন্টে বিহু প্ল্যান ক্যান্সেল করে দিয়েছে। মানে ক্যান্সেল মানে সে ক্যান্সেল করেনি, সে নিজে এনজয় করেছে নিজের ফ্যামিলির সাথে, বাট আমাকে ইনক্লুড করেনি, মানে আমাকে ডাকেইনি। তো এখন হলো গিয়ে কেউ যদি ইনভাইট না করে তো তাকে তো বাই ফোর্সলি কিছু করতে পারি না। তো একটা কথা আছে না, নিজের জাত নিজে টানি টানে, তো সেটা হয়েছে আমার সাথে। তো আমার কোন সময় খারাপ লাগে, মানে সত্যি কথা বলতে গেলে, বিকজ আমার ছোটবেলা থেকে বড় হয়েছি আমি ডিব্রুগড়ের মতন একটা জায়গাতে, আসামের মতন একটা জায়গাতে। নো ডাউট আমি বাঙালি, বাট আমি কোনোদিনও বিহু কি জিনিস আমি সেলিব্রেট করিনি, কোনোদিনও নিজে চোখে দেখিনি, কোনোদিনও নিজে ফিল করিনি, মানে বিহু জিনিসটা কি, অ্যাকচুয়ালি কিরকম করে সেলিব্রেট করে, কিরকম হয়, মানে কিরকম ফুর্তি করে, এই জিনিসটা কোনোদিনও সেলিব্রেট করিনি আমি। খারাপই লাগে যে আমি আসামের মতো একটা জায়গাতে জন্ম হয়ে এখানে আমি আহ, আলাদা আলাদা জাতের সাথে থেকেও মানে আমি কোনোদিনও এক্সপিরিয়েন্স করিনি বিহুটাকে। আমার খারাপ লাগে, মানে বলতে পারো একটা আনলাকি বাঙালি আমি এই আসামের মধ্যে আছি, যে কিনা কোনোদিনও বিহু সেলিব্রেট করেন। আমার খুব ইচ্ছা ছিল আমি বিহু সেলিব্রেট করবো করে, মানে দেখো 13 তারিখে হলো গিয়ে উড়ুকা ছিল,
14 তারিখে বিহু হয় আর আমাদের তো মকর সংক্রান্তি। তো উরুকাতে অনেক রকমের ওরা মানে আয়োজন করে, অনেক খাওয়া দাওয়া, মানে ফুর্তি সাট্টা হয়, মানে অনেক রকমের রাত জাগা, মানে গান বাজনা রাত জাগে ওরা। আম, অনেক রকমের আয়োজন করে, অনেক রকমের রান্না বান্না করে, অনেক কিছু করে ফুর্তি করে। তো তারপরের দিন হলো গিয়ে 14 তারিখে মেজি জ্বলায়। তারপর হলো গিয়ে অনেক রকমের পিঠা পায়েস বানায়, যেরকম তোমাদেরকে দেখালাম কালকে তিল পিঠা। তো ওরকম অনেক কিছুই করে, বাট হলো গিয়ে আমি ভাবছিলাম যে একবার এক্সপিরিয়েন্স করব আর ভিডিওতে তো তুলে ধরবো, তোমাদেরকেও দেখাবো যে আমাদের এখানে আসামে কিরকম ভাবে বিহু সেলিব্রেট হয়। বাট আমাকে যেহেতু মানে ডাকেনি আর নিয়েও গেল না, আর আমাকে কেউ আশেপাশেও কেউ নেই যে আমাকে ডাকবে, যে যে চল আয় এনজয় কর, সেরকম কেউ নেই। তো কি আর করা যাবে, তো এই জন্য আমি ঘরেই ছিলাম। 13, 14, 15, 3টা দিন ঘরেই ছিলাম। তো 3টা দিন ঘরে থেকে যেরকম মানে যা করেছি, মানে যা বানিয়েছি, যা খেয়েছি, সেগুলো তোমাদেরকে ভিডিওতে তুলে ধরেছি। তো খুব একটা ভালো যায়নি, আর মানে জাস্ট সিম্পল নর্মাল আমার 3টা দিন কেটেছে। অনেক আশা ছিল, অনেক কিছু ভেবে রেখেছিলাম, বাট হয়ে ওঠেনি আর। তো ভিডিওটা তোমরা পুরো দেখো, ফার্স্টের থেকে লাস্ট অব্দি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তো ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে।